নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, দেখতে দেখতে চলে এলাম HTML এর 12 নম্বর ক্লাসে। তো এর আগেও 11খানা ক্লাস আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নিও, অথবা প্লে লিস্ট করা আছে, তোমরা দেখে নিতে পারো। তো আজকের ক্লাসটি দেখতে হলে অবশ্যই তুমি যদি 11 নম্বর ক্লাস না দেখে থাকো দেখে নিও, কারণ আজকের ক্লাসটি পুরো 11 নম্বর ক্লাসের উপর ভিত্তি করেই চলবে। 11 নম্বর ক্লাসে তোমাদেরকে যেটা করিয়েছিলাম সেটা হচ্ছে টেবিল ক্রিয়েট দেখেছিলাম। তো আজকে সেই টেবিল ক্রিয়েটের উপর কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করা তোমাদেরকে দেখাবো। অ্যাট্রিবিউট অলরেডি তোমরা জেনে গেছো যদি আগের ক্লাসগুলো দেখেছো। তো তার জন্য আমাকে কি করতে হবে, আগের ক্লাসটি আমি ওপেন করছি। আগের ক্লাসে এখানে টেবিলটা ক্রিয়েট করেছিলাম, সেই ব্রাউজারটিকে আমি একবার ওপেন করে নিই। দেখতে পাচ্ছ এরকম একটা টেবিল কিন্তু আগের ক্লাসে আমি তৈরি করে রেখেছিলাম। অলরেডি তোমরা আশা করছি এটা জেনে গেছো। তো আজকে যে অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করব, প্রথম যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করব সেটা হচ্ছে সেল স্পেসিং। এই সেল স্পেসিং অ্যাট্রিবিউট ব্যবহার করে টেবিলে আমি কি করতে পারবো, এই যে টেবিলটা দেখতে পাচ্ছ এটা একটা সেল, এটা একটা সেল, এই দুটো সেলের মাঝখানে দেখতে পাচ্ছ এই কার্সারটা যেখানে আমার দিয়ে ঘোরাচ্ছি, দেখতে পাচ্ছ যেখানে আমি নিয়ে যাচ্ছি, এই স্পেসটাকে বাড়িয়ে দিতে পারে, তাই না? তো এটা আমি প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিই তোমাদেরকে একদম সঙ্গে সঙ্গে, যখন বোঝাচ্ছি সঙ্গে সঙ্গে একদম প্র্যাকটিক্যালটা দেখিয়ে দিই। তার জন্য আমাকে কি করতে, এই টেবিল থেকে আমাকে নোটপ্যাডটাকে ওপেন করে নিতে। তার জন্য এর উপর রাইট ক্লিক করে ওপেন উইথে চলে যাবো। ওপেন উইথ থেকে এখানে নোটপ্যাড অপশনটি দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দেবো। দিলে কি হয়, টেবিলের যে নোটপ্যাডটা আমি করেছিলাম আগের ক্লাসে সেটা আমার ওপেন হয়ে গেল। এবারে এইখানে আমি অ্যাট্রিবিউট ব্যবহার করব কোথায়, টেবিলের ভেতরে। এই যে টেবিলে যেখানে বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করেছি আর বর্ডার কালারটাকে তুলে দিলাম। তারপরে আমি যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করব সেটা হচ্ছে সেল স্পেসিং ব্যবহার করে ইকুয়াল দিয়ে ডবল কোটেশনের ভেতরে কি দিয়ে দিব, ধরো সাপোজ আমি দিয়ে দিলাম এক্সাম্পল হিসেবে 10 দিলে কতটা স্পেস দেয় দেখে নিই। ওকে, এটাকে ফাইলে গিয়ে সেভ করে নিলাম এবং একবার রিফ্রেশ করে দেবো। সেই পুরোনোটাকে রিফ্রেশ করে দিলাম, দেখো দেখতে পাচ্ছ। আচ্ছা, আমি কালারটা তুলে দিয়েছিলাম, কেননা আমি সেই জায়গাটাকে বাঁচানোর জন্য কালারটাকে তুলে দিয়েছিলাম। কালারটা উঠে গেছে এবং স্পেসটা কিন্তু বেড়ে গেছে, দেখতে পাচ্ছ। এই দেখো দুটো সেলের মাঝখানে স্পেস বেড়ে গেছে, পুরো জায়গাটায় কিন্তু স্পেস বেড়ে গেছে। তো এরপরে যদি আমি আবার পুনরায় চেঞ্জ করি, ধরো সাপোজ HTML এর ট্যাগটাই আমি এটা 5 করে দিলাম। 5 করে দিলে কি হয়, এটাকে ফাইলে গিয়ে সেভ করে দিলাম এবং এটাকে রিফ্রেশ করে দিলাম, দেখো আর একটু ছোট হয়ে গেল। ঠিক সেম ভাবে এটাকে যখন আমি 1 করে দেব তখন কি হবে, এটাকে সেভ করে রিফ্রেশ করে নিয়ে একবার দেখো। তো আশা করছি সেল স্পেসিংটা বুঝে গেছো। এরপরে নেক্সট অ্যাট্রিবিউট কি আছে, সেল পেডিংটাও দেখিয়ে দিই। সেল পেডিংটা একদম ডাইরেক্ট করে দেখিয়ে দিই। সেল পেডিং কি, এই যে সেল ভেতরে এটা একটা সেল নেম, যার মধ্যে নেম লেখা আছে, ক্লাস লেখা আছে, রোল লেখা আছে, এর ভেতরে আমি স্পেসটাকে বাড়াতে চাই। তো তার জন্য কি করতে হবে, আমাকে সেল পেডিং ব্যবহার করতে হবে। দেখো এর সঙ্গে আমি অ্যাট্রিবিউটটা ব্যবহার করি, দিলে ক্লিয়ারলি বুঝতে পারবে। সেল পেডিং, ওকে, দিয়ে ইকুয়াল টু, আচ্ছা পেডিং DING হয়। স্পেলিংগুলো অবশ্যই ঠিকঠাক করে করবে, নাহলে কিন্তু তোমার কিভাবে রান করবে না। ধরো আমি এটাকে এক্সাম্পল হিসেবে ডবল কোটেশনের ভিতরে 5 দিয়ে দিলাম। ওকে, এটাকে সেভ করে নিই। সেভ করার পরে দেখো আমি একবার রিফ্রেশ মেরে দেই। তো ক্লিয়ারলি বুঝতে পেরে গেছো যে সেল পেডিং কিভাবে টেবিলের মধ্যে কাজ করছে। তো এটাকে আবার তুমি আরো একটু বাড়াতে চাও, ধরো সাপোজ 15 করতে চাও, তাহলে ফাইলে গিয়ে সেভ করে নাও, 15 করে জাস্ট রিফ্রেশ দিয়ে দাও, দেখো আরো অনেকটা বেড়ে গেল। তো সেল পেডিং তুমি বুঝে গেছো। এরপরে আছে কলস পেডিং আর রোজ পেডিংটা কি, তোমাদেরকে আগে একটা থিওরিটা তোমাকে বুঝিয়ে দিই। জাস্ট এখানে আমি একটা ইনসার্ট থেকে টেবিল ক্রিয়েট করে নিই। ওকে, এক্সাম্পল হিসেবে এরকম একটা টেবিল ক্রিয়েট করে নিলাম এবং কলাম ওয়াইজকে বলা হয় কলস পেডিং এবং রো ওয়াইজকে বলা হয় রোজ পেডিং। মানে এই পোর্শনটাকে বলা হচ্ছে রো আর এই পোর্শনটাকে বলা হচ্ছে কলাম। এইখানে আমি যদি এই দুটো রোকে পাশাপাশি সিলেক্ট করে আমি যদি মার্চ করে নিই, মানে ডিজাইনে গিয়ে মার্চ করে নিই, তাহলে কি হয়, এই দুটো সেল কিন্তু একটা সেলে কনভার্ট হয়ে গেল। এটার কাজ হচ্ছে কলস পেডিং এর। ওকে, ঠিক সেম ভাবে রো স্পেডিং, এটা একটা রো, এদিকে একটা রো। তো এই দুটো রো এর মাঝখানে যদি আমি মার্চ করতে চাই, যেমন লেআউটে গিয়ে আমি এখানে মার্চ করে নিলাম, এইটা HTML এ আমাকে করতে গেলে রো স্পেডিং ব্যবহার করতে হয়। তো প্রথমে আমি তোমাদেরকে রো স্পেডিংটা দেখাবো, তারপরে কল স্পেডিংটা দেখাবো। তো এটা আমি প্র্যাকটিক্যালে দেখিয়ে দিই তোমাদেরকে। তার জন্য আমি নোটপ্যাডটা ওপেন করে নিচ্ছি। তার জন্য আমি নোটপ্যাডে চলে গেলাম। নোটপ্যাডে গিয়ে, আচ্ছা তার আগে আমি এখানে টেবিলটা বের করে নিই। টেবিলের কোন জায়গাটাকে, নেমের ভেতরে এখানে নেম আছে, এই দুটোকে মার্চ করব, মানে রাম আর কি রহিম, এই দুটোকে মার্চ করে আমি নামটাও চেঞ্জ করে দেবো। এখানে দিয়ে দেবো ধরো স্টুডেন্ট নেম। ওকে, তাহলে আমি কি করব, কোন জায়গাটায় যাব, এটা হচ্ছে ডেটা, তাই না? তাহলে আমাকে ডেটা ট্যাগের ভিতর ঢুকতে হবে। ওকে, ডেটা ট্যাগের ভিতর ঢুকে যাই। তাহলে আমাকে কোথায় যেতে হবে, এই যে ডেটা ট্যাগ, এখানে যেখানে আমার কি লেখা আছে, রাম লেখা আছে। ফার্স্ট ট্যাগে আমি ডেটা ট্যাগের ভেতরে আমি চলে গেলাম। ডেটা ট্যাগের ভেতরে আমি অ্যাট্রিবিউট লিখবো রোজ পেন দিয়ে
ইকুয়াল দিয়ে ডবল কোটেশনের ভিতরে 2 লিখবো। 2 কেন লিখবো? তার কারণ হচ্ছে আমার দুটো সেলকে মার্জ করতে চাইছি, এখানে তো আমার দুটোই আছে তাই না। দেখো টেবিলের ভেতর তুমি খেয়াল করে দেখতে পাবে যে ডেটা আমার দুটো জায়গায় আছে। ওকে, তার জন্য আমি এই দুটোকে মার্জ করবো, তার জন্য আমি কি লিখেছি, ডেটার ভেতরে এটা হচ্ছে ডেটা, এটা ডেটা, রাম একটা ডেটা, রহিম একটা ডেটা, এই ডেটার সেলকে আমি মার্জ করব বলে তার জন্য আমি ডেটা ট্যাগের ভেতরেই লিখলাম রোজ পেন। তো ক্লিয়ার হয়ে গেছে কেন ডেটার ভেতরেই রোজ পেনটাকে অ্যাট্রিবিউটটাকে ব্যবহার করলাম। এবং এই জায়গায় রামের পরিবর্তে কি দিয়ে দেবো, স্টুডেন্ট নেম। ওকে, জাস্ট স্পেস দিয়ে দিই একটা, হয়ে গেল। আর এইখানে রহিমটাকে তুলে দিতে হবে। কেন রহিমটা? কারণ রহিম নামটা তো থাকবে না, কারণ দুটো যখন মার্জ হয়ে যাচ্ছে তখন তো দুটোর মধ্যেই স্টুডেন্ট নেম চলে আসবে। মানে যখন এই দুটো মার্জ হয়ে যখন দুটোর মধ্যেই স্টুডেন্টস নেম চলে আসবে তখন রহিমটাও থাকবে না। তাহলে রহিমের যে ডেটার জন্য যে ট্যাগটা লিখেছিলাম সেটাকে আমাকে ডিলিট করে দিতে হবে, মানে এই ডেটা ট্যাগটাকে ডিলিট করে দিতে হবে। এটা সেকেন্ড ডেটাতে ছিল, ডিলিট করে দিলাম। ওকে, এবারে আমি একবার ফাইলে গিয়ে সেভ করে রিফ্রেশ করে নিই। ওকে, দেখো বুঝতে পারলে, এই দেখো দুটো সেলকে কিন্তু মার্জ করে স্টুডেন্ট নেম করে দিল। এটা হচ্ছে রো স্প্যান। এরপরে যেটা দেখো কল স্প্যান। কল স্প্যান কি করবো না, এই দুটো সেলকে মার্জ করে দেবো, এইটা আর এইটা। ওকে, সে কি করবে, কলাম ওয়াইজ করবে, মানে এটা একটা কলাম এটা একটা কলাম, এই দুটোকে আমি মার্জ করব, এদিকে না মার্জ করে এটাকে করব। তো এটার সঙ্গে আমি ধরো দিয়ে দিলাম কি দেবো, ব্ল্যাঙ্ক। আচ্ছা, নিচের ঘরটাই করে, এই নিচে 102 আর 12 যে আছে এই দুটো ঘরকে আমি কি করবো, মার্জ করব এবং এটা দিয়ে দেবো ব্ল্যাঙ্ক। তার জন্য কি করতে হবে, আমি নিচের অ্যাট্রিবিউট ডেটার মধ্যে আমি যেহেতু করতে চাইছি তাহলে নিচের ডেটাতে আমি লিখে দেবো এখানে অ্যাট্রিবিউট কি ব্যবহার করব, কলস পেন। এবং ইকুয়াল দিয়ে এটাও ডবল কোটেশনের মধ্যে 2 দিয়ে দিব, কারণ দুটো সেলকে করতে চাইছি তাই না। এবং এখানে 102 এর পরিবর্তে লিখে দিলাম ব্ল্যাঙ্ক। ওকে, এবং নিচের এটাকে তুলে দিলাম, কারণ এটা তো আর আমার লাগছে না তাই না। কেননা এখানে দেখতে পাচ্ছ এই যে 12 ক্লাস 12টা তো আর আমার থাকবে না, এখানে কি চলে আসবে, এই দুটোকে মার্জ করে আমি চাইছি ব্ল্যাঙ্ক লিখ। তার জন্য এগুলো থাক, এগুলোতে আমি কিছু ডিলিট করবো না, এই দুটোকে ডিলিট করবো। এটা অলরেডি ডিলিট করে আমি ব্ল্যাঙ্ক লিখে দিয়েছি আর এটাকে আমি ডিলিট করে দিলাম। দেখো এটাকে লিখে আমি ব্ল্যাঙ্ক করে দিয়েছি এবং এটাকে ডিলিট করে দিলাম। আর উপরে দুটো ডেটা থেকে গেছে, মানে 101 আর 11, এই দুটো ডেটাকে আমি রেখে দিলাম 101 আর 11। ওকে, এবার এটাকে আমি সেভ করি, ফাইলে গিয়ে সেভ করে জাস্ট এখানে রিফ্রেশ করে চেক করে নিই। ওয়াও, দেখতে পাচ্ছ। তো আশা করছি আজকে যে 4টি অ্যাট্রিবিউট তোমরা ক্লিয়ারলি বুঝে গেছো। তো আজকের ক্লাসটি কিন্তু তোমরা বুঝতে পারবে না যদি 11 নম্বর ক্লাসটি না দেখো, কারণ আগে তো তুমি টেবিল ক্রিয়েটই জানো না তাই না। তো আগে টেবিল ক্রিয়েটটা দেখে নিয়ে এই ক্লাসটি দেখো, যদি না দেখে থাকো তাহলে পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পেরে যাবে। তো আশা করছি আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অসংখ্য ধন্যবাদ, বাই।